गुड इवनिंग एवरीवन। आज के क्लास 12 दी 3 क्वेश्चंस बाय लियो टलस्टय। गत एक भिडियो आपलोड करेছি, তাতেও কয়েকটি শর্ট কোশ্চেন দিয়েছি। আজকেও কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দি 3 क्वेश्चंस बाय लियो टलस्टय, क्लास 12। इम्पॉर्टेंट शॉर्ट क्वेश्चंस। দি হারমিট ওয়াজ, হারমিট ছিলেন ফ্রেল অ্যান্ড উইক, নড়বড়ে এবং দুর্বল। দি থার্ড কোশ্চেন ওয়াজ, অর্থাৎ জারের থার্ড কোশ্চেনটা কি ছিল? হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, কি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস? আমি এখানে জাস্ট উত্তরটি লিখেছি, অপশান থাকবে তোমাদের পরীক্ষায়। উত্তরটি জানলে যে অপশান থাকুক না কেন তোমরা সঠিক চুজ করতে পারবে। দি হারমিট লিভড ইন এ উড, হারমিট একটি বনে বাস করতেন। হুইচ হি ড্যাশ, কি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই সেখান থেকে আসতে চাইতেন না, ছাড়তে চাইতেন না। হোয়েন দি জার অফার টু হেল্প দি হারমিট, যখন এই জার কি করলো, হারমিটকে সাহায্য করবে বলে বলেছিল, হি অ্যান্সারটা কি, অ্যাকসেপ্টেড হিজ হেল্প। হারমিট কি করেছিলেন, তার অর্থাৎ জারের সাহায্য গ্রহণ করেছিল। দি জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন টু দি হারমিট আফটার ডিগিং, জার কি থেমে গিয়েছিল এবং পুনরাবৃত্তি করেছিল তার প্রশ্ন হারমিটকে। আফটার ডিগিং, খোলার পর, টু বেডস অর্থাৎ দুই ডেলা মাটি খোলার পর। দি জার ওয়াজ ভেরি ড্যাশ টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনার্জি, জার ছিলেন খুবই ড্যাশ মানে আনন্দিত ছিলেন। এখানে অপশানটা থেকে চুজ করে এখানে শূন্যস্থান পূরণের মতো কোশ্চেনটা দিয়েছি। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনার্জি, তার শক্তির দ্বারা শান্তি পেয়ে। দি জার ওয়াজ ভ্যারি ড্যাশ টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনার্জি, কোশ্চেনটা এইভাবে আছে শূন্যস্থানে, তিনি খুবই আনন্দিত হয়েছিলেন। দি বিয়ার্ডেড ম্যান হ্যাড বিন উন্ডেড বাই, বিয়ার্ডেড ম্যানকে অর্থাৎ হত্যা করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, আহত করা হয়েছিল। অর্থাৎ সেই দাড়িওয়ালা লোকটি যে শত্রু ছিল, যারকে মারতে এসেছিল, তাকে কে